এই দুনিয়া সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যার সংক্ষিপ্ত রূপ হলো লাউলাকা লামা খালাকতুল আফলাক। হাবিব আপনাকে না বানাইলে কিছুই বানাইতাম না। এই যে হাদিস শরীফটা, হাদিসে কুদসি, এটাকে ডিনাই করে আমাদের দেশের একজন প্রথিতযশা শেখ নামে জনাব আহমদুল্লাহ সাহেব, তিনি বললেন যে এটা জাল হাদিস, এটা কোনো হাদিসের কিতাবে নাই, এটা সম্পূর্ণ বানোয়াট। আহমদুল্লাহ সাহেব তিনি বাংলাদেশের একজন সম্মানিত মানুষ। আমার অনুরোধ থাকবে তিনি সহ যারা এই ধরনের বক্তব্য দেন দায়িত্বশীল হয়ে আরো ভালোভাবে গবেষণা করে কথা বলবেন, কেননা এটা আল্লাহর হাবিবের শান ও আজমতের সাথে জড়িত একটা বিষয়। আমাদের নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না, এটা শুধুমাত্র ওই ইবারতের উপর ডিপেন্ডেবল নয়। ইমামুল হারামাইন মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ তিনার আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ সেখানে এটা উল্লেখ করেছেন, এবং ইমাম ইসমাইল আজলুনি রাহিমাহুল্লাহ তাআলা তিনার কাশফুল খাফার মধ্যেও এই রিওয়ায়াতটা উল্লেখ করেছেন, বর্ণনাটা উল্লেখ করেছেন। লাউলাকা লামা খালাকতুল আফলাক, হাবিব আপনাকে না বানাইলে কিছুই বানাইতাম না, এটা উল্লেখ করে মুহাদ্দিসিনে কেরাম তিনারা বলতেছেন যেটা যদিও সনদের মাধ্যমে সাবিত নয়, কিন্তু মা'নান লাকিন্না মা'নাহু সহিহ, এটার মা'নাটা বিশুদ্ধ। কারণ এই কথাটা অনেকগুলো হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। মুহাদ্দিসিনে কেরাম এটাকে বানোয়াট বলে উড়িয়ে দেননি। আমরা সবাই একটা হাদিস শরীফ জানি যে নামাজ বেহেশতের চাবি, জানি কিনা বলেন? আরবিটা অনেক সময় আলেম ভাইরা বলে থাকেন যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, কিন্তু হাদিস শরীফের ইবারতটা হুবহু এইভাবে নাই। তিরমিজি এবং মুসনাদ আহমদের মধ্যে এসেছে মিফতাহুল জান্নাতি সালাহ, একটু শব্দ আগে পিছে আছে। এখন কেউ যদি আসসালাতু মিফতাহুল জান্নাহ বলে, এটা জাল হবে না, বানোয়াট হবে না। শব্দ আগে পিছে হলেও মানান এটা সঠিক, অর্থগতভাবে সঠিক। নামাজ বেহেশতের চাবি এই কথা বললে কোনো অসুবিধা হবে না। কারণ হলো শব্দটা, অর্থটা এটা মূলত এক। লাউলাকা লামা খালাকতুল আফলাক, এটা যদিও আপনি সনদের মাধ্যমে এইভাবে নেই, কিন্তু এই অর্থটা, এই কথাটা বিভিন্ন হাদিসের মধ্যে আছে। এটাকে জাল বানোয়াট বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আহমদুল্লাহ সাহেব সহ যারা এই কথাগুলি হুট করে তাড়াহুড়া করে বলে ফেলেন, আমাদের অনুরোধ, যেহেতু শানে রিসালাতের ব্যাপার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আজমতের ব্যাপার, অবশ্যই সতর্ক হয়ে আরো গবেষণা করে কথা বলতে হবে। কারণ আমার জানা মতে এই ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে। ইমাম ইবনু আসাকির রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, এটার নাম তারিখ ইবনু আসাকির, 80 খণ্ডের কিতাব। কত খণ্ড? 80 খণ্ড। আজ থেকে বেশ অনেক বছর আগে 65,000 টাকা দিয়ে এই কিতাবটা সংগ্রহ করছিলাম, এখন হয়তো দাম আরো বাড়তেও পারে। সেই কিতাবের মধ্যে নির্ভরযোগ্য সনদে একটা হাদিস শরীফ উল্লেখ, যার মূল অংশটা হলো হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন লাউলাকা লাউলাকা মা খালাকতুদ দুনিয়া, নবী গো আমি যদি আপনাকে না বানাইতাম এই দুনিয়া বানাইতাম না। সুবুলুল হুদা ওয়ার রাশাদের জিলদ আউয়ালের মধ্যে হাফিজুল হাদিস ইমাম ইউসুফ সালেহি শামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরেকটা হাদিস শরীফ উল্লেখ করেছেন এইভাবে, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم عن الله تعالى عز وجل يقول وعزتي وجلالي لولاك ما خلقت السماء والأرض। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর জালালিয়াতের কসম, নবী গো আপনাকে না বানাইলে আমি আল্লাহ 7 আসমান 7 জমিন বানাইতাম না। অনুরূপ আরেকটা হাদিস হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি জামিউল আহাদিস ওই কিতাবের জিলদ আউয়ালে 70 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, দাইলামি শরীফের রেফারেন্সে। সেই হাদিসের সনদ নিয়ে আমি তাহাকিক করে দেখেছি, এটা নির্ভরযোগ্য সনদ। সেখানে উল্লেখ রয়েছে
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা মারফু ভাবে বর্ণনা করেন, দয়াল নবীজি আল্লাহ তাআলার কওল হিসেবে হাদিসে কুদসি হিসেবে উল্লেখ করেছেন, লাউলাকা মা খালাকতুল জান্নাতা ওয়ালান নার, হাবিব আমার বন্ধু হে, আপনাকে না বানাইলে আমি আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইতাম না, এক কথা কিছুই বানাইতাম না। সুবহানাল্লাহ। এইভাবে আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে ইমাম হাকিম নিসাবুরি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি তার দালাইলুন নবুওয়াতের মধ্যে, ইমাম আবুল কাসিম তাবারানী রহমাতুল্লাহ আলাইহির মুআজামুল আওসাতের মধ্যে, হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির খাসাইসুল কুবরার মধ্যে, এছাড়া মাওয়াহিবুল লাদুনিয়া, মাদারিজুন নবুওয়াত সহ বহু কিতাবে এই হাদিসটা কোট করেছেন। সেখানে আল্লাহ তাআলা হযরতে সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালামকে বলে, ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, হে আদম, আমি যদি আমার নবী মুহাম্মদ মুস্তাফাকে না বানাইতাম তোমাকে বানাইতাম না। তাহলে নবীজিকে না বানাইলে কিছুই বানাইতেন না। এটা জাল কথা নয়, এটা আল হাদিস, রাসূলের হাদিস এবং আল্লাহ তাআলার হাদিসে কুদসি। এটাকে যারা জাল হাদিস হুট করে বলে দিবে, বুঝে নিতে হবে তারা শানে রাসালাত পছন্দ করে। যারা নবীজির ইজ্জত সম্মানের ব্যাপারে, আল্লাহর রাসূলের ইজ্জত আজমতের ব্যাপারে সতর্ক হয়ে কথা বলবে না, আমরা তাদের ঈমানের ব্যাপারে সন্দেহ রাখি। ঠিক কিনা বলেন? শেখ আহমদুল্লাহ সাহেব, আপনি বাংলাদেশের বড় আলেম হন, এখানে আমাদের কোনো কথা নেই। আপনাকে ভালোবাসি, নবীর কারণে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, ইসলামের কারণে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, কোরআন সুন্নাহর কারণে ভালোবাসি। আপনি যদি নবীজিকে আঘাত করে, নবীজির ইজ্জত সম্মানের উপরে অসম্মান করে কথা বলেন, তাহলে সেই ভালোবাসা ওনার প্রতি থাকবে। আমরা নবীজির ব্যাপারে কখনো কাউকে কম্প্রোমাইজ করি না। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার, আহা, নবীর কাছে আছে আমার মাওলার সন্ধান, নবী আমার জান, বলুন না, বলুন না, নবী আমার জান। এই কথাটা শুরুতেই আমার ভাই মুফতি আসাদুজ্জামান সাহেবের আলোচনার মাধ্যমে স্মরণ হওয়ার কারণে বললাম। ইমানের ব্যাপারগুলি আগে আপনাদের স্মরণ করাইতে হবে। নবী বাদ দিয়ে আমরা ইসলাম পাই নাই। ইসলাম পাইছি নবীর মাধ্যমে, কোরআন পাইছি নবীর মাধ্যমে, হাদিস শরীফ তো নবীজির কওল, ফেল, তাকরীর। অতএব ইসলামের কোনো কিছুই নবী বাদ দিয়ে আসে নাই। নবী মানলে সব মানা যায়, নবী বাদ দিলে কিছুই থাকে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এই যে আপনি পড়েন, সাতটা জিনিস সব কিছু বিশ্বাস ঠিক থাকবে তখন যখনই নবীজির উপরে বিশ্বাস আপনার ঠিক থাকবে। কারণ আমরা আল্লাহ দেখি নাই, আল্লাহ দেখেছে আমার দয়াল নবীজি। নবীজি আল্লাহ তাআলাকে দেখছে, এই বিশ্বাস আছে কিনা আপনাদের? যুবক ভাইরা বলেন, আপনাদের বিশ্বাস আছে কিনা? কিন্তু এক শ্রেণীর ভাইরা অজ্ঞতাবশত বলে ফেলেন যে নবীজি আল্লাহকে দেখেননি, আল্লাহর সাথে কথা বলেছেন কিন্তু দেখেননি। খবরদার, এই ধরনের কথা বলবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমি আল্লাহকে দেখেছি। যেটা ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির মুসনাদের মধ্যে বিশুদ্ধ সনদে, সহিহ সনদে উল্লেখ। তিনি যিনি হাদিস বর্ণনা করেছেন, উনি 6 থেকে 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। তিনি বর্ণনা করেন, মূল মতনটা হলো এইভাবে: عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো, রাইতু রব্বি, আমি আমার রবকে দেখেছি। আল্লাহর নবী বলতেছে, আমি আমার রবকে দেখেছি। এখন আপনাদের বলেন, নবীজির কথার উপরে সন্দেহ আছে আপনাদের? আল্লাহর রাসূলের কথার উপরে সন্দেহ আছে? যে হাদিস শরীফ বললাম, এটা দুর্বল হাদিস না, এটা শক্তিশালী সহিহ হাদিস, এটা জাল হাদিস নয়, আল হাদিস। আমার নবীজি বলছে আমি আল্লাহকে দেখছি, এর উপর আর কোনো কথা চলবে না। আপনি কোরআনুল কারীমের আয়াত আনবেন,
যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছেন, দেখতে পারেননি। রব্বি আরিনি, হে আমার রব আমাকে দেখা দাও। আল্লাহ বলেছেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। আপনি বলবেন কোরআনের মধ্যে আছে, অন্য আয়াতের মধ্যে আছে লা তুদরিকুহুল আবসার, কোন চোখের ক্ষমতা নাই আল্লাহকে দেখার। এই আয়াত দিয়ে দলিল দিবেন যে কোন চোখের পাওয়ার নাই আল্লাহকে দেখার। আপনি হাদিস দেখাবেন আম্মা জান আয়েশা বলেছেন যে কেউ যদি বলে নবীজি আল্লাহকে দেখেছেন সেজন্য মিথ্যা বলেছে। এই রিওয়ায়াতগুলি তো দলিল দিবেন ভাই, এগুলি সমাধান হাফেজ ইবনে হাজার আসকালানি, কাজী সানাউল্লাহ ফানিফাতি ফাতহুল বারি, শরহে বুখারী এবং তাফসিরে মাজহারি শরীফের মধ্যে উল্লেখ করেছেন। এই আয়াতগুলি যথাস্থানে সত্য এবং এই বিধানগুলো হয় পৃথিবীর জন্য প্রযোজ্য, কারণ এই দুনিয়া থেকে চর্মচক্ষু দ্বারা আল্লাহকে কেউ দেখতে পারবে না। মুসা নবী দুনিয়া থেকেই চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে চেয়েছিল, এই জন্য আল্লাহ তাআলা নাকচ করে দিয়েছেন যে দুনিয়া থেকে তুমি কখনোই চর্মচক্ষু দ্বারা দেখতে পারবে না। এরপরে লা তুদরিকুহুল আবসার, কোন চোখ চর্মচক্ষের ক্ষমতা নাই আল্লাহকে দেখার, মানে দুনিয়া থেকে কোনো চর্মচক্ষু আল্লাহকে দেখতে পারবে না। যথাস্থানে হাতে কোরআনের আয়াত সঠিক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস শরীফও যথাস্থানে পৃথিবীর জন্য প্রযোজ্য, কিন্তু পৃথিবীর বাইরে এই আয়াতের হুকুম আল্লাহ তাআলা দেননি, কারণ পৃথিবীর বাইরে জান্নাতে গিয়ে সমস্ত মুমিন বান্দারা আল্লাহকে দেখবে। এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা সাবিত, অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, জান্নাতে গিয়ে আপনারাও আল্লাহকে দেখবেন। তো এখন যদি বলেন, আপনি যদি দাবি করেন কোন চোখ আল্লাহকে কখনোই দেখতে পারবে না, তাহলে আপনি যে দেখবেন, আপনার বেলায় তো বলেন না যে দেখতে পারবো না, নবীজির বেলায় কেন বলতেছেন নবীজি দেখতে পারেনি? তার মানে বোঝা যাচ্ছে দেখাটা ফাংশন না, আল্লাহর নবী দেখছে এই কথাটা সহ্য করা হচ্ছে। মূল সমস্যা হলো শানের সালত, নবীজির সম্মান ইজ্জত আজমতের কথা গ্রহণ করে নিতে পারছে। কপাল পুরা, শোনো পাগলামি করবে না।